আসসালামু আলাইকুম। ক্রিস্টিয়ানো রোনালদোর এই ভিডিওগুলি আগে দেখুন, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। ফুটবলের এই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে চেনে না যুব সমাজে এরকম মানুষ খুব কমই আছে। ক্রিস্টিয়ানো রোনালদো যে কিনা প্রায় তার পুরো ফুটবল ক্যারিয়ারটাই ইউরোপের লিগগুলিতে কাটিয়ে দিয়েছেন। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে তিনি যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের এই ক্লাবে যোগ দেওয়ার আগে সৌদি আরবের এই ক্লাবগুলিকে কেউ চিনতই না, জানতই না। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এখানে যোগ দেওয়ার পরে গোটা পৃথিবী সৌদি আরবের লিগগুলিকে জানতে শুরু করেছে। এটা বলার উদ্দেশ্য সমান না, তবে ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে গিয়েছেন সেটি একটি মুসলিম দেশ এবং সেখানে ইসলামের চর্চা হয় পরিপূর্ণভাবে। যদিও সৌদি আরবের এই লিগগুলিকে ঘিরে অর্থাৎ ফুটবলের এই লিগগুলিকে ঘিরে অনেক অনইসলামিক কাজও হচ্ছে, সেটা যেমন নিন্দনীয়, সেরকম ভাবেই ক্রিস্টিয়ানো রোনালদো সহ যেসব অমুসলিম খেলোয়াড়েরা সৌদি আরবে গিয়েছেন এবং তাদেরকে যেভাবে ইসলাম দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে এবং তাদের মধ্যে ইসলামিক কালচারগুলি যেভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটাও প্রশংসার দাবি রাখে। ক্রিস্টিয়ানো রোনালদোকে এখন প্রায়ই দেখা যায় সালাম দিয়ে কথা বলার জন্য, ইনশাআল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে। এই কালচারগুলি মুসলমানদের মাধ্যমেই ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে ঢুকেছে। আপনারা যারা নিয়মিত এই বিষয়গুলি দেখেন বা ফলো করেন তারা প্রায় দেখবেন এখন যখনই ক্রিস্টিয়ানো রোনালদো কোনো সংবাদ সম্মেলনে আসেন বা তিনি যখন কথা বলতে যান বা কারোর সাথে তার দেখা হয়, সাথে সাথে তিনি সুন্দর করে একটা সালাম দিয়ে যান, আসসালামু আলাইকুম। স্পষ্টত হয়তো আমাদের মতো এরকম হয় না বা শুদ্ধ পরিপূর্ণ হয় না, কিন্তু তারপরেও তিনি চেষ্টা করেন এই কালচারকে, মুসলমানদের এই শান্তির বার্তাকে মানুষের সামনে পৌঁছানোর জন্য এবং শান্তি বিনিময় করার জন্য। সালাম মানেই তো সামনে থাকা ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে শান্তি প্রার্থনা করা। প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ এবং পজিটিভ দুইটা দিক থাকে। আমরা সৌদি আরবের লিগগুলিকে বৈধ বলছি না, কারণ এখানে এই লিগগুলি চালু হওয়ার পরে কোটি কোটি মার্কিন ডলার খরচ করে বিদেশি প্লেয়ারগুলিকে আনা হচ্ছে এখানে খেলানোর জন্য। তবে যতটুকু পজিটিভ ততটুকু বলার চেষ্টা করি। যাদের মধ্যে ন্যূনতম ইসলামের কোনো জ্ঞানই ছিল না তাদের গলায়ও কালিমার পতাকা দেখা যায়। যদিও তারা ঈমান আনেননি, আমরা আশা করি অবশ্যই তারা ঈমান আনবেন, এটাতে আমরা আশাবাদী। ক্রিস্টিয়ানো রোনালদোকে আপনি ফুটবলার হিসেবে পছন্দ নাও করতে পারেন, আপনার চোখে হয়তো অন্য কাউকে ভালো লাগতে পারে বা অন্য কারো খেলা দেখে আপনি অভ্যস্ত বা আপনি তাকে ভালোবাসেন, কিন্তু ব্যক্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে অবশ্যই আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এর কারণ হচ্ছে, যদি ফুটবলের দৃষ্টিতে তাকান এবং তার মধ্যে যদি ভালো মন্দ বিবেচনা করতে বলেন, তাহলে আপনি অবশ্যই এই বিষয়টি দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদোর গায়ে একটা ট্যাটু আপনি খুঁজে পাবেন না। ক্রিস্টিয়ানো রোনালদো ওই খেলোয়াড় যে কিনা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছিল এবং এখনো দাঁড়িয়ে আছেন। ক্রিস্টিয়ানো রোনালদো ওই খেলোয়াড় যে কিনা সিরিয়ার শিশুদের পাশে দাঁড়িয়েছিল। অতএব কোনোভাবেই ব্যক্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে অ্যাভয়েড করা সম্ভব নয়। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে হেদায়েত দান করবেন এটা আমরা জানি না, এটা আমরা বলতেও পারি না। অতএব আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করেন। এর কারণ হচ্ছে, তারা যদি ইসলাম কবুল করেন তাহলে ইসলামের ইফেক্টটা, অর্থাৎ এই ধর্ম পালন করা বা তারা ইসলাম গ্রহণ করার ইফেক্টটা গোটা ইউরোপের মধ্যে ছড়িয়ে পড়বে, গোটা ফুটবল বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে। কারণ হচ্ছে কালচার। এরা বছরের পর বছর ইউরোপে ছিল, ইউরোপের কালচারগুলি এদের মধ্যে ঢুকে গিয়েছে। অতএব যখন ইউরোপের কালচার থেকে এরা বেরিয়ে মুসলিম কালচারগুলি দেখতে শুরু করেছে এবং সেগুলি তারা অনুসরণ করতে শুরু করেছে। মানুষ যেটা দেখে সেটাই শেখে। একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। আমি ফুটবলের কথা বলছি না, আমি মনুষ্যত্বের কথা বলছি, আমি ধর্মীয় বিবেচনার কথা বলছি। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। মন প্রাণ খুলে দোয়া করি ক্রিস্টিয়ানো রোনালদো সহ যত খেলোয়াড় ইউরোপিয়ান ক্লাবগুলি থেকে সৌদি ক্লাবে গিয়েছে, আল্লাহ তাআলা সবাইকে ইসলাম পরিপূর্ণ জানার এবং বোঝার তৌফিক দান করুন এবং ইসলামকে কবুল করে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।